আজকের ভিডিওতে জৈন ধর্ম নিয়ে আলোচনা করব। শুরু থেকে ভিডিওটি দেখো। ভালো লাগলে লাইক শেয়ার করবে। জৈন ধর্ম, বর্ধমান মহাবীর। তো জৈন ধর্মটা পড়ার আগে আমরা জেনে নেব এই জৈন শব্দটি কোথা থেকে এসেছে। জিন শব্দটি থেকে জৈন শব্দটি এসেছে, যার অর্থ হলো বিজেতা। জৈন ধর্মের প্রতিষ্ঠাতাকে বলা হয় তীর্থাঙ্কর, এবং প্রথম তীর্থাঙ্কর হলেন ঋষভনাথ। তাকে জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। মহাবীরকে ২৪তম জৈন তীর্থাঙ্কর যিনি, তাকে জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। জৈন ধর্মের ধর্মগুরুকে বলা হয় তীর্থাঙ্কর। তীর্থাঙ্কর কথার অর্থ হলো মুক্তির পথ নির্মাতা বা পথপ্রদর্শক। তো প্রথম তীর্থাঙ্কর কে ছিলেন? ২৪ জন তীর্থাঙ্করের মধ্যে প্রথম তীর্থাঙ্কর ছিলেন ঋষভনাথ, যার প্রতীকী চিহ্ন হলো ষাঁড়। দ্বিতীয় তীর্থাঙ্কর অজিতনাথ, যার প্রতীকী চিহ্ন হলো হাতি। আর তৃতীয় তীর্থাঙ্করটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবে তোমরা জেনে নাও। তৃতীয় তীর্থাঙ্কর শম্ভুনাথ, তার প্রতীকী চিহ্ন ঘোড়া। ২২তম নেমিনাথ, যার প্রতীকী চিহ্ন নীলপদ্ম। এবং ২৩তম তীর্থাঙ্কর, যেটা খুব ইম্পর্টেন্ট, পার্শ্বনাথ হলেন ২৩তম তীর্থাঙ্কর, যার প্রতীকী হলো সাপ। আর ২৪তম বা শেষ জৈন তীর্থাঙ্কর হলেন বর্ধমান মহাবীর, তার প্রতীকী ছিল সিংহ। তিনি জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত। তো মহাবীর সম্পর্কে আমরা একটু জেনে নেব। বর্ধমান মহাবীরের জীবন কাহিনী। যিনি কুন্দ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, বৈশালী জেলার। তার পিতার নাম সিদ্ধার্থ, তিনি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিলেন। মাতার নাম ত্রিশনা, স্ত্রীর নাম যশোদা। তিনি দিব্যজ্ঞান লাভ করেছিলেন শাল গাছের নিচে কঠোর তপস্যায়। ৩০ বছর বয়সে তিনি গৃহত্যাগ করেছিলেন এবং সেখান থেকে গিয়ে সন্ন্যাস নিয়েছিলেন, এবং শাল গাছের নিচে গিয়ে কঠোর তপস্যা লাভ করে তিনি কৈবল্য অর্থাৎ জ্ঞান, পরম জ্ঞান, তারপর জৈন ধর্ম জিতেন্দ্রীয় জ্ঞান লাভ করে সর্বশেষে তিনি মহাবীর, মহান ব্যক্তিত্ব লাভ করেন। তাহলে ৩ ধরনের কৈবল্য, জৈন ও মহাবীর, এই ৩ ধরনের তিনি মহান ব্যক্তিত্ব, ৩ ধরনের তিনি সাধনা লাভ করেন। ধর্মপ্রচার, তিনি তার প্রথম শিষ্য হলেন জামালি। তিনি যখন জৈন ধর্ম প্রচার শুরু করলেন, তার প্রথম শিষ্য হলেন জামালি। তিনি ৭২ বছর বয়সে রাজগীরের নিকট পাবানগরে বা পাবাপুরীতে তিনি দেহত্যাগ করেন। তার ধর্মোপদেশ পঞ্চমহাব্রত নামে পরিচিত। চতুর্জাম প্রবর্তিত করেছিল পার্শ্বনাথ। চতুর্জাম প্রবর্তিত করেছিল পার্শ্বনাথ। মহাবীর তাতে অংশগ্রহণ করেছিল। তারপর যে সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ কর্ম, এই ৩ ধরনের কেবল ত্রিরত্ন। শ্বেতাম্বর ও দিগম্বর তার জৈন ধর্মের প্রবর্তিত একটা ভাগ বা বিভাগ। শ্বেতাম্বর অর্থাৎ সাদা কাপড় পরিধান করতেন যারা, এরা চতুর্জামে ৪টি নীতি মেনে চলতেন। আর দিগম্বর ২৪তম তীর্থাঙ্কর মহাবীর আদর্শে মেনে চলতেন এবং এই ৫টি নীতি মেনে চলত পঞ্চমহাব্রত। এবং সম্প্রদায়ের মধ্যে ভদ্রবাহু দিগম্বরের মানে প্রবক্তা ছিলেন, আর স্থূলভদ্র শ্বেতাম্বরের প্রবক্তা ছিলেন। এটা ভীষণই ইম্পর্টেন্ট। দিগম্বর হলেন ভদ্রবাহু আর শ্বেতাম্বর স্থূলভদ্র। এরা মেনে চলতো এই ধরনের নীতি বা আদেশ। জৈন ধর্মের মহাবীর। তারপর জৈন ধর্মের যে কতগুলি সম্মেলন হয়েছিল। প্রথম সম্মেলন পাটলিপুত্রে চন্দ্রগুপ্ত মৌর্যের পৃষ্ঠপোষকতায় হয়েছিল, যেখানে ১২টি দ্বাদশ অঙ্গ তৈরি হয়েছিল। এবং দ্বিতীয় জৈন ধর্ম সম্মেলন গুজরাটে বল্লভীতে হয়েছিল। দ্বাদশ অঙ্গটি পুনরায় বিবেচনার জন্য ওই সম্মেলনে অনুষ্ঠিত হয় এবং দিগম্বর শ্বেতাম্বর ভাগ হয়। এই দ্বিতীয় জৈন ধর্ম সম্মেলনে এই দিগম্বর শ্বেতাম্বর ভাগ হয়। আজকের ভিডিওতে এটুকুই। পরের ভিডিওতে বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করব।